তার পূর্বে একটি কথা বলিনি, সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই আমাদের জন্য রয়েছে অসংখ্য অগণিত কল্যাণ। প্রিয় দর্শক শ্রোতা, যখনই আমরা কোনো কাজ শুরু করব তার পূর্বে যে দোয়াটি পাঠ করব সেটি হলো বিসমিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যখনই আমরা কোনো কিছু ভালো কিছু দেখব বা শ্রবণ করব তখন যে দোয়াটি পাঠ করব সেটি হলো মাশা আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নিয়ামত অর্জন করব বা উপভোগ করব তখন যে দোয়াটি পাঠ করব সেটি হলো আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অনুরূপভাবে যখন আমরা কাউকে বিদায় দেব তখন যে দোয়াটি আমরা পাঠ করব সেটি হলো ফি আমানিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অনুরূপভাবে যখন আমরা কাউকে ধন্যবাদ জানাবো বা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব তখন যে দোয়াটি পাঠ করব সেটি হলো শুকরান জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অনুরূপভাবে যখন আমাদের উপরে কোনো বালা মুসিবত উপনীত হয় বা পতিত হয় তখন যে দোয়াটি আমরা পাঠ করব সেটি হলো ইন্না লিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক শ্রোতা, অনুরূপভাবে আমরা যখন কোনো উঁচু স্থানে আরোহণ করব বা উঠব তখন যে দোয়াটি পাঠ করব সেটি হলো আল্লাহু আকবার। যখন আমরা উঁচু স্থান থেকে নিচে অবতরণ করব বা নামব তখন যে দোয়াটি পাঠ করব সেটি হলো সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কাজকর্ম করতে যে অনেক সময় নাফরমানি করে বসি অথবা কোনো নাফরমানি বিষয় জানতে পারি তখন আমরা যে দোয়াটি পাঠ করব সেটি হলো নাউযু বিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অনুরূপভাবে আমরা যখন কোনো পাপ করে ফেলি সে পাপের জন্য যে অনুশোচনা করব তখন যে দোয়াটি পাঠ করব সেটি হলো আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যখন কোনো আশ্চর্য কোনো কিছু দেখি বা শ্রবণ করি তখন যে দোয়াটি আমরা পাঠ করব সেটি হলো সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অনুরূপভাবে আমরা যখন ঘর হতে বা বাড়ি থেকে যখন বের হয়ে কোথাও রওনা করি তখন যে দোয়াটি পাঠ করব সেটি হলো তাওয়াক্কালতু আলাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যখন মানুষের সাথে কোনো কথা বলি বা কাজের ওয়াদাবদ্ধ হই বা প্রতিশ্রুতি দেই তখন যে দোয়াটি আমরা পাঠ করব সেটি হলো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অন্য সময় আমরা সাধারণত যখন অবসর থাকি তখন যে দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করব সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সংক্ষিপ্ত আকারে যে দুরূদটি রয়েছে সেটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ যে বিষয়টি আলোচনা করলাম এগুলো ইসলামী শরীয়তের কোনো ফরজিয়াত বা ওয়াজিব বিষয় নয়। এটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নত তরিকা। বর্তমান সমাজে অনেক বন্ধুগণ রয়েছেন যারা এই বিষয় নিয়ে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ছড়াচ্ছেন। তারা বলতে চান এই সমস্ত দোয়া কোরআন হাদিসের কোথাও নেই এবং দুনিয়াতেই নেই। এই সমস্ত বাজে মন্তব্য করে মানুষদের থেকে আমল আখলাক সবগুলো আজকে দিন দিন মাইনাস করে দিচ্ছে। আসুন আমরা সকলে এই বিষয়ে সোচ্চার হই এবং কি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে আমাদের জীবনকে সোনালী জীবনে পরিণত করি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।